হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রু ফলস নট গিভেনে কিভাবে এই যে ছয়টার মধ্যে ছয়টাই রাইট অ্যান্সার করতে হয়, কিভাবে শতভাগ অ্যান্সার নিয়ে আসবেন ট্রু ফলস নট গিভেনে। আজকে আপনাদেরকে আমি সেইটাই দেখাবো। আজকে আমাদের সলভ করছি এই প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 17-এর টেস্ট 4 রিডিং প্যাসেজ 1, ট্রু ফলস নট গিভেন। সো দেখেন, এখানে আমাদের মূল যে আলোচনা সেটা হচ্ছে বার্ডস অফ দ্য রেস্কিউ, মানে বার্ডস মানে বাদুড়দের বিষয় হচ্ছে আলোচনা হবে। হাউ মাডাগাস্কারস বার্ডস আর হেল্পিং টু সেভ দ্য রেইন ফরেস্ট, মানে মাডাগাস্কার যে একটা জায়গার নাম, সেইখানকার বার্ডসগুলো বাদুড়গুলো কিভাবে রেইন ফরেস্ট মানে ঘন বসতি যে জঙ্গলগুলো সেইটা কিভাবে তারা হেল্প করতেছে সেভ করার জন্য। ঠিক আছে, এই বিষয় হচ্ছে আমাদের মূল আলোচনা, মাডাগাস্কার যে ফরেস্ট সেটা নিয়ে। আচ্ছা, সো দেখেন অনেকে কি করবে, প্রথম প্রশ্নটা দেখেন আমি আপনাদেরকে বলি। মেনি মাডাগাস্কার ফরেস্ট, এখানে বলতেছে যে অনেক মাডাগাস্কার ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড, মানে কি হচ্ছে, ধ্বংস হচ্ছে, বাই অ্যাটাক ফ্রম ইনসেক্ট, মানে পোকামাকড়া অ্যাটাক করার ফলে কি হচ্ছে, অনেক এই মাডাগাস্কারের ফরেস্টগুলো বন জঙ্গলগুলো ধ্বংস হচ্ছে। কিন্তু আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন আমাদেরকে ভালো কিওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে আমাদেরকে এক্সাক্ট লোকেশনে গিয়ে অ্যান্সারগুলো খুঁজতে হবে। কিন্তু আমরা যদি ভালো কিওয়ার্ড নিতে না পারি তাহলে সারা জীবন আমরা অ্যান্সার খুঁজতে খুঁজতে হয়রান হব, কিন্তু অ্যান্সার খুঁজে পাবো না, বা অ্যান্সার খুঁজে পেতে অনেক কষ্ট হবে। আর রিডিংয়ে যেহেতু আমাদের টাইম লিমিটেড, মাত্র 1 ঘন্টায় আমাদের সব প্রশ্নের অ্যান্সার করতে হবে 40টা, কাজেই আমরা এক্সাক্ট লোকেশনে গিয়ে অ্যান্সার খুঁজবো। সো দেখেন, এখানে অনেকেই যে মাডাগাস্কার যেহেতু একটা জায়গার নাম, এইটা নিবে হচ্ছে কিওয়ার্ড। নেওয়ার পর কি হবে, এখানে মাডাগাস্কার আছে, আমাদের মূল আলোচনাটাই যেহেতু মাডাগাস্কারের বিষয়ে, এই যে মাডাগাস্কার এখানে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এই যে মাডাগাস্কার কথাটা পাবেন। এখন কোথায় আপনারা অ্যান্সার খুঁজবেন, এভাবে করতে করতে আপনাদের অনেক টাইম নষ্ট হবে। তারপরে দেখেন, এখানে যেহেতু আমরা ভালো কিওয়ার্ড পাইনি, তারপরে বলতেছে লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি এফেক্টেড, মানে বাসস্থানের যে জায়গাগুলো ছিল সেগুলো লস হয়ে যাওয়ার কারণে, হারিয়ে যাওয়ার কারণে, ব্যাডলি এফেক্টেড ইনসেক্টিভোরাস বার্ডস ইন মাডাগাস্কার, মানে যে পোকামাকড় যে বার্ডসগুলো যারা খায়, মানে হচ্ছে বাদুড়, যে বাদুড়গুলো পোকামাকড় খায় এই মাডাগাস্কারে, তাদের কি হয়েছে, ব্যাডলি এফেক্টেড হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এখানেও দেখেন ভালো কিন্তু কোনো কিওয়ার্ড নাই, ঘুরে ফিরে আমাদের সে মাডাগাস্কার আবার কিওয়ার্ড। কিন্তু আমাদের মূল প্যাসেজটাই যেহেতু এই মাডাগাস্কার বিষয়ে, আমরা এই মাডাগাস্কার কখনোই কিওয়ার্ড নিব না। নিলে কি হবে, আমরা এই মাডাগাস্কার কথাটি প্যাসেজের বিভিন্ন জায়গায় আমরা পাবো, এবং পাওয়ার ফলে আমরা অ্যান্সার কোথায় খুঁজব এটা নিয়ে আমরা একটা বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব। তারপরে দেখেন 3 নম্বরে, রিচার্ডো রোচা হ্যাজ ক্যারিড আউট স্টাডিজ অফ বার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই যে রিচার্ডো রোকা যে আছে, সে এই যে বার্ডসদের বিষয়ে একটা স্টাডি করছে, একটা রিসার্চ করছে, ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় সে এটা নিয়ে রিসার্চ করছে বা স্টাডি করছে। তো দেখেন এখানে কিন্তু আমরা ভালো একটা কিওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে রিকার্ডো রোচা। সো আমরা এখন সেটা খুঁজবো। এই যে দেখেন রিকার্ডো রোচা, রিকার্ডো রোচা আমরা এখানে পেয়েছি, দ্যাটস মিন এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। সো 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে পাচ্ছি, 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা এইখানে পাচ্ছি। ঠিক আছে, দ্যাটস মিন 1, 2 ওপর থেকে থাকবে, 1 এবং 2 নম্বর আমাদের এইখান থেকে থাকবে। 3 নম্বর যেহেতু এখানে আছে, আমরা 4 এখানে পেতে পারি, মানে 4, 5, 6, 7 যা আছে সব আমরা নিচে পাবো। ঠিক আছে, সো এই যে একটা আমরা লোকেশন কিন্তু খুঁজে বের করলাম। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা এখানে খুঁজবো। ঠিক আছে, দেখেন এখানে বলতেছে মেনি মাডাগাস্কার ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাক ফ্রম ইনসেক্ট। তো এটা আমরা এখন খুঁজবো। এই যে মাডাগাস্কার ফরেস্ট আর বিং কনভার্টেড টু এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাট এ রেট অফ 1% এভরি ইয়ার, মানে মাডাগাস্কারের যে ফরেস্টটা ছিল সেটা এগ্রিকালচারাল ল্যান্ডে পরিণত হচ্ছে প্রত্যেক বছর 1%। মাচ অফ দিস ডিস্ট্রাকশন ইজ ফুয়েলড বাই দ্য কাল্টিভেশন অফ দ্য কান্ট্রিজ মেইন স্টেম্পল ক্রপ, মানে রাইস, মানে এই ডিস্ট্রাকশনটা হচ্ছে সেই দেশের মেন যে প্রধান যে শস্য, মানে রাইস, মানে ধান চাল বা ভাত যাই হোক,
এটা। অ্যান্ড এ কি রিজন ফর দিস ডিস্ট্রাকশন, মানে এই ডিস্ট্রাকশন, এই ক্ষতির বা এই ধ্বংসের কি রিজন, মানে মেন কারণটা কি এখন বলছে দেখেন, ইজ দ্যাট ইনসেক্ট পেস্ট আর ডিস্ট্রয়িং ভাস্ট কোয়ান্টিটিস অফ হোয়াট ইজ গ্রোয়িং বাই লোকাল সাবস্টেন্সেস ফার্মার্স। মানে যে ইনসেক্ট যে পোকামাকড়গুলো আছে, পোকামাকড় যেগুলো আছে সেগুলো ভাস্ট কোয়ান্টিটিস মানে বিশাল পরিমাণ ধ্বংস করছে। এই লোকাল ফার্মাররা যেগুলো সেখানে গ্রোয়িং করার চেষ্টা করছে, এই পোকামাকড়গুলো সেখানে ধ্বংস করছে। এটাই হচ্ছে একটা মেন কারণ। অ্যান্ড এটার ফলে কি হচ্ছে, লিডিং দেম টু ক্লিয়ার ফরেস্ট। এই ধ্বংস করার ফলে এই ফার্মাররা কি করছে, এই ফরেস্টটা ক্লিয়ার করতে বাধ্য হচ্ছে, টু ক্রিয়েট নিউ প্যাডি ফিল্ড, এবং ফরেস্টটা ধ্বংস করে তারা নতুন প্যাডি ফিল্ড তৈরি করছে। সো এখানে দেখেন বলতেছে যে পোকামাকড়গুলো এই ফার্মাররা যা গ্রো করত সেটাকে ধ্বংস করত। ধ্বংস করার ফলে ফার্মাররা এই ফরেস্টটা ক্লিয়ার করতে বাধ্য হতো। কিন্তু এই পোকামাকড়গুলো কিন্তু ডাইরেক্ট এই ফরেস্ট ধ্বংস করছে না। পোকামাকড়গুলো ধ্বংস করছে কি, এই ফার্মাররা যেগুলো তৈরি করতেছে বা গ্রো করার চেষ্টা করতেছে সেগুলোকে ধ্বংস করছে, এবং ইভেনচুয়ালি ফার্মাররা এই ফরেস্টটা ধ্বংস করছে। ঠিক আছে। আর আমাদের প্রশ্নে বলছে মেনি মাডাগাস্কার ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড, মানে মাডাগাস্কার ফরেস্টটা ডিস্ট্রয়েড হচ্ছে ইনসেক্টের অ্যাটাকের ফলে। কিন্তু আসলে ইনসেক্টের অ্যাটাকের ফলে হচ্ছে ঠিকই, এটা ইনডাইরেক্টলি। ইনসেক্ট ক্ষতি করছে ফার্মারদের ফসল, তখন ফার্মাররা বাধ্য হয়ে ধ্বংস করছে ফরেস্ট। দ্যাটস মিন ইনসেক্টরা ডাইরেক্ট ফরেস্ট ধ্বংস করছে না। কাজে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফলস। তারপরে দেখেন বলতেছে লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি এফেক্টেড ইনসেক্টিভোরাস বার্ডস ইন মাডাগাস্কার। মানে এই লস অফ হ্যাবিটেট মানে থাকার জায়গার অভাবের ফলে বা থাকার জায়গা ধ্বংস হয়ে যাওয়ার ফলে, লস হয়ে যাওয়ার ফলে এই ইনসেক্টিভোরাস ব্যাটসদের ক্ষতি হয়েছে। সেটা আমরা দেখব যে ক্ষতি হয়েছে কি না। আচ্ছা, বিজিবিগুলো আমরা মিশাই ফেলি। তো এই যে এখানে দেখেন, এখানে বলতেছে দ্য রেজাল্ট ইজ ডেভাস্টেটিং হ্যাবিটেট, মানে ধ্বংস, হ্যাবিটেট বা থাকার জায়গাগুলো যে ধ্বংস হয়েছে, অ্যান্ড বায়োডাইভার্সিটি লস অন দ্য আইসল্যান্ড, মানে এই আইসল্যান্ডের যে জীববৈচিত্র্যটা নষ্ট হয়েছে। নট অল স্পেসিস আর সাফারিং, মানে সব প্রজাতিরা সাফার করছে না। নট অল স্পেসিস আর সাফারিং মানে সবাই সাফার করতেছে না। ইনফ্যাক্ট সাম অফ দ্য আইসল্যান্ডস ইনসেক্টিভোরাস বার্ডস, এই যে দেখেন ইনসেক্টিভোরাস বার্ডস, সাম অফ দ্য আইসল্যান্ডস ইনসেক্টিভোরাস বার্ডস আর কারেন্টলি thriving, and this has important implication for farmers and conservationists alike. মানে এই যে ইনসেক্টিভোরাস ব্যাটস যারা আছে তারা কারেন্টলি থ্রাইভিং মানে বর্তমানে কি করছে, তারা উন্নতি লাভ করছে, গ্রো করছে। আর এখানে বলতেছে লস অফ হ্যাবিটেট হওয়ার ফলে ইনসেক্টিভোরাস ব্যাটস ব্যাডলি এফেক্টেড, কিন্তু তারা ব্যাডলি এফেক্টেড হয়নি, তারা কি উন্নতি করছে, তারা খারাপ হয়নি, তারা উন্নতি করছে। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের ফলস। তারপরে দেখেন বলতেছে রিকার্ডো রোকা হ্যাজ ক্যারিড আউট এ স্টাডিজ অফ বার্ড, মানে রিকার্ডো রোকা এই বার্ডসদের বিষয়ে যে স্টাডি করছে, একটা রিসার্চ করছে, সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিনা আমরা সেটা দেখব। এই যে সে কোথা থেকে এসে, যেগুলো পড়ার দরকার নেই। রিকার্ডো রোকা হি ইজ প্যাশনেট অ্যাবাউট কনজারভেশন, মানে সে কনজারভেশনের বিষয়ে কি, সে অনেক বেশি প্যাশনেট মানে উৎসাহী। কনজারভেশন অ্যান্ড বার্ডস, ওকে। মোর স্পেসিফিক্যালি আরও সুনির্দিষ্টভাবে হিজ ইন্টারেস্ট ইন হাউ বার্ডস আর রেসপন্ডিং টু হিউম্যান অ্যাক্টিভিটি, মানে তার ইন্টারেস্টটা হচ্ছে এই বার্ডসগুলো কিভাবে মানুষের অ্যাক্টিভিটিতে রেসপন্ড করে, অ্যান্ড ডিফরেস্টেশন ইন পার্টিকুলার। ওকে, মানে হিউম্যান অ্যাক্টিভিটিতে কিভাবে তারা রেসপন্স করে এবং ফরেস্টগুলোকে ধ্বংস করার ফলে যেগুলো হয় সেটাই বিষয় হচ্ছে এই রিকার্ডো ইন্টারেস্ট বেশি। তারপরে দেখেন বলতেছে রোকাস নিউ স্টাডি শোজ দ্যাট সেভারাল স্পেসিস অফ বার্ডস আর গিভিং মাডাগাস্কার রাইস ফার্মার্স এ ভাইটাল পেস্ট কন্ট্রোল সার্ভিস বাই ফেস্টিং অন প্লাগ অন ইনসেক্ট, অ্যান্ড দিস হি বিলিভ
ক্যান এজ দ্য ফাইন্যান্সিয়াল প্রেসার অর ফার্মার টার্ন ইন্টু ফরেস্ট। দেখেন এখানে কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নাই যে আসলে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় রিসার্চ করছে কি করে নাই, এই রিচার্জ ঢোকা এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাইনি। দ্যাটস মিন আমরা অ্যান্সারটা দেবো হচ্ছে নট গিভেন। পরবর্তী প্রশ্নটা দেখেন, হ্যাবিটেট মডিফিকেশন হ্যাজ রেজাল্টেড ইন ইন্ডাইজেনাস বার্ডস ইন মাডাগাস্কার বিকামিং ইউজফুল টু ফার্মার। মানে বাসস্থানের পরিবর্তন হ্যাজ রেজাল্টেড, এর ফলে কি হচ্ছে, ইন্ডাইজেনাস বার্ডস মানে লোকাল, ইন্ডাইজেনাস মানে হচ্ছে কি লোকাল যে বার্ডসগুলো আছে ইন মাডাগাস্কারে তারা হচ্ছে ফার্মারদের জন্য ইউজফুল হচ্ছে, মানে উপকারে আসছে। সো এখন আমরা দেখব যে হ্যাবিটেটের মডিফিকেশনের ফলে আসলে লোকাল বার্ডস, এই মাডাগাস্কারের লোকাল বার্ডসদের এরা কি আসলে ফার্মারদের জন্য উপকারী কি না ক্ষতিকর, এটা আমরা দেখব। ঠিক আছে, সো এই যে দেখেন আমাদের এখানে কিওয়ার্ড নিতে হবে যে ফার্মার, আমরা নিব কিওয়ার্ড হচ্ছে ফার্মার, ইন্ডাইজেনাস বার্ডস এগুলো। সো এখানে আমি কোথায় যেন দেখলাম এই যে ফার্মার্স, দেখছেন ফার্মার্স, তারপরে দেখেন এখান থেকে যদি আমরা পড়ি, এখানে যদি ফার্মার পেয়েছি আমরা এখান থেকে পড়ি, Roca's new study shows that several species of birds are giving Madagascar rice farmers a vital pest control service by feasting on plague of insect। কত সুন্দর কথা, এটা মিশাই দিই তারপর আপনাদেরকে আমি বুঝাই। এই যে দেখেন এখানে বলতেছে Roca's new study shows that several species of birds are giving Madagascar rice farmers a vital pest control service by feasting on plague on insect। মানে রোকার নিউ স্টাডি তার নতুন গবেষণাটা প্রকাশ করলো যে সেভারাল স্পেসিস অফ বার্ডস মানে এই বাদুড়ের অনেকগুলো প্রজাতি গিভিং মানে হচ্ছে কি দিচ্ছে এই যে ফার্মারদেরকে, মাডাগাস্কারের ফার্মারদেরকে এ ভাইটাল পেস্ট কন্ট্রোল মানে একটা গুরুত্বপূর্ণ পোকামাকড় কন্ট্রোল করার সার্ভিস কিন্তু দিচ্ছে এই বার্ডসরা। ঠিক আছে, ফার্মারদেরকে পোকামাকড় কন্ট্রোল করার একটা সার্ভিস তারা প্রোভাইড করছে। ফিসিটিং অন প্লাগ অফ ইনসেক্ট মানে ক্ষতিকর যে পোকামাকড়গুলো আছে তাদেরকে খেয়ে ফেলছে এই বার্ডসরা। দ্যাটস মিন এটা ফার্মারদের জন্য কি উপকারী বা ফার্মারদেরকে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোল দিচ্ছে। ঠিক আছে, সো দেখেন হ্যাবিটেট মডিফিকেশন হ্যাজ রেজাল্টেড ইন ইন্ডাইজেনাস বার্ডস মানে ইন্ডাইজেনাস বার্ডসরা কি করছে মাডাগাস্কারে ফার্মারদের জন্য কিন্তু ইউজফুল হয়েছে। ঠিক আছে, সো এই অ্যান্সারটা হচ্ছে আমাদের ট্রু। ইউজফুল কিভাবে হলো, কারণ এই বার্ডসরা ক্ষতিকর যে পোকামাকড়গুলো তাদেরকে খেয়ে ফেলতেছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে বলতেছে দ্য মালাগাস্কি মাউস আর্ড বার্ড ইজ মোর কমন দেন আদার ইন্ডাইজেনাস বার্ড স্পেসিস ইন মাডাগাস্কার। সো আমরা যখনই দেখবো যে হাইফেন দিয়ে কোনো কিছু থাকবে সেমিকলন, দ্যাটস মিন এগুলোর মধ্যেই কিন্তু একদম হুবহুব এই কিওয়ার্ডটা কিন্তু আমরা প্যাসেজে পাবো। সো এটা আমাদের একটা ভালো কিওয়ার্ড, এটা আমরা কিওয়ার্ড নিলাম। এখানে বলতেছে আমাদের যে কথাটা যে এ মালাগাসিতে মাউস আর্ট বার্ড নামের যে একটা বার্ড আছে, মাউস আর্ট বার্ড এটা বেশি কমন, এই বার্ডটা বেশি কমন দেন আদার ইন্ডাইজেনাস বার্ড স্পেসিস মানে অন্য ইন্ডাইজেনাস বার্ড স্পেসিসের তুলনায় এই মাউস আর্ট বার্ডটা বেশি কমন এই মাডাগাস্কারে। সো এখন আমরা দেখবো যে কোনটা বেশি কমন। ঠিক আছে, মাউস আর্ট। সো মাউস আর্ট যেহেতু আমরা কিওয়ার্ড নিয়েছি, যে দেখেন মাউস আর্ট একদম হুবহুব কিন্তু আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। সো এখন দেখবো যে এই মাউস আর্টটা বেশি কমন না অন্যটা বেশি কমন। তো এখান থেকে যদি পড়ি টু হান্ট, সো এখান থেকে পড়ি আচ্ছা, co-leading an international team of scientists, Roca found that several species of indigenous bird are taking advantages of habitat modification। মানে হ্যাবিটেটের মডিফিকেশনের ফলে ইন্ডিজিনাস বার্ডস আর টেকিং অ্যাডভান্টেজেস, তারা হচ্ছে সুবিধা নিচ্ছে টু হান্ট ইনসেক্ট সোয়ার্মিং অ্যাবভ দ্য কান্ট্রিজ রাইস ফিল্ড। মানে যে পোকামাকড়গুলো দল বেঁধে থাকে এই রাইস ফিল্ডের উপরে, রাইস ফিল্ডের মানে ধানের ক্ষেতের উপরে যে পোকামাকড়গুলো দল বেঁধে থাকে তাদেরকে কি করছে এই বার্ডসগুলো বাদুড়গুলো খেয়ে ফেলছে বা তাদের উপরে একটা ভালো একটা সুবিধা নিচ্ছে, এটাই বলতেছে এখানে। তারপরে বলতেছে দেখেন দে ইনক্লুড দ্য মালাগাসি মাউস আর্ট বার্ড
মানে এই বার্ডগুলোর মধ্যে হচ্ছে মালাগাসি মাউস আর্ট বার্ড, মেজর লং ফিঙ্গার্ড বার্ড, দ্য মালাগাসি হোয়াইট বিল্ড ফ্রি টেইল বার্ড এবং অনেকগুলো বার্ডের কথা বলতেছে, কিন্তু আসলে কোন বার্ডের তুলনায় কোন বার্ড বেশি এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই। এই যে দেখেন মালাগাসি এই যে মাউস আর্ট বার্ডটা বেশি না অন্য বার্ডগুলো বেশি, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই। আর এখানে বলতেছে মাউস আর্ট বার্ডটা মোর কমন দেন অন্য বার্ডের তুলনায়। সো এই ধরনের কোনো ইনফরমেশন যেহেতু পাইনি, এই অ্যান্সারটা হবে আমাদের নট গিভেন। তারপরে দেখেন বলতেছে বার্ডস মে ফিড অন প্যাডি, সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েব ওয়ার্ম। মানে এ বার্ডসগুলো মে ফিড, এ বার্ডসগুলো খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, কি খেয়ে ফেলতে পারে? এই যে প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার, মানে ধান ক্ষেতের যে সোয়ার্মিং ক্যাটারপিলারগুলো আছে, পোকামাকড়গুলো আছে, এবং গ্রাস ওয়েবওয়ার্ম এই ধরনের এই একটা পোকামাকড়, এই দুই ধরনের পোকামাকড়কেই এই বার্ডসগুলো খেয়ে ফেলতে পারে। আসলে এখন খেয়ে ফেলতে পারে কিনা সেটা দেখবো। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েবওয়ার্ম। সো সোয়ার্মিং ক্যাটারপিলার, এই যে সোয়ার্মিং ক্যাটারপিলার আমাদের কিওয়ার্ড পেয়েছি, অ্যান্ড এই যে গ্রাস ওয়েবওয়ার্মও পেয়েছি। সো এখান থেকে আমরা পড়ি যে আসলে বার্ডসরা এটা খেয়ে ফেলতে পারে কিনা। উই ফাউন্ড দ্যাট 6 species of bird are preying on rice pest। মানে আমরা এখানে পেলাম 6 প্রজাতির বার্ড আর প্রেইং অন রাইস পেস্ট। মানে ধানের যে পোকামাকড়গুলো আছে তারা তাদেরকে কি ধানের যে পোকামাকড়গুলো আছে তাদেরকে কি করতেছে, এ বার্ডরা খেয়ে ফেলতেছে। ইনক্লুডিং দ্য প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েব ওয়ার্ম। এই পোকাগুলোর মধ্যে হচ্ছে সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েব ওয়ার্মও কিন্তু আছে। দ্যাটস মিন এই বার্ডগুলো কি করতেছে, এই রাইসের পেস্টগুলো পোকামাকড়গুলো খাচ্ছে, এবং এই পোকাগুলোর মধ্যে এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত, এগুলাও অন্তর্ভুক্ত সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ক্যাটারপিলার। দ্যাটস মিন এই বার্ডগুলো এদেরকেও খাচ্ছে। সো এখন দেখেন বার্ড মে ফিড প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ক্যাটারপিলার, দ্যাটস মিন বার্ড কিন্তু এদেরকেও খাচ্ছে, এদেরকেও খাচ্ছে। সো এই অ্যান্সারটা হচ্ছে আমাদের কি ট্রু। ঠিক আছে, কারণ বার্ড কিন্তু এদেরকে খেতে পারে। সো এভাবেই কিন্তু আমরা 6টার মধ্যে 6টাই কারেক্ট অ্যান্সার নিয়ে আসব, এবং খুব কম সময়ের মধ্যে। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং ক্লাসটি একটু যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এভাবে ফ্রিতে আপনাকে এক্সপ্লেনেশন ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 19 ইভেন 20 প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের কিন্তু আমি এক্সপ্লেনেশন ভিডিও এই চ্যানেলে প্রোভাইড করব, যাতে করে যত আইএলটিএস ক্যান্ডিডেট আছে ইন ফিউচারে আসবে সবার উপকারে আসে। অনেক ধন্যবাদ।